সবসময় মনে রাখবেন যে ইম্পর্টেন্সের সাথে ফিজিক্যাল ইম্পর্টেন্স মানে হচ্ছে স্পার্ম জনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা, ঠিক আছে, অনিচ্ছা জনিত সমস্যা, এগুলার সাথে অত্যন্ত মন খারাপের একটা লিঙ্কেজ। এবং এর সাথে যদি তার হিস্ট্রি অফ মাস্টারবেশন থাকে, তা মানুষ যত বেশি মাস্টারবেট করবে তত বেশি সে বুড়া হবে, ছেলে হোক মেয়ে হোক। কারণ masturbation, why is masturbation is very bad? Because masturbation doesn't create orgasm. ইন্টারকোর্সের মূল জায়গাটা হচ্ছে অর্গাজম। এখন সে অর্গাজমটা যদি তৈরি না হয়, তাহলে মাস্টারবেশনে মারাত্মক রকমের সমস্যা হয়। মাস্টারবেশন ঠিক না, এই কারণে ইন্টারকোর্স এবং মাস্টারবেশন এবং অর্গাজমের মধ্যে, ঠিক আছে, মানে অনেক বেশি পরিমাণ পার্থক্য আছে। সো মেলানকোলি মুড চলে আসবে, প্রিমেচিউর ওল্ড মুড চলে আসবে। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে দেখবেন এটা আছে, যে লাইকোপোডিয়াম তো কিং রেমেডি, লাইকোপোডিয়ামের সাথে এগনাস লাস্টাসের কোনো তুলনা হইতে পারে না, অসম্ভব বড় রেমেডি। সো কিন্তু লাইকোপোডিয়ামেও এটা আছে। লাইকোপোডিয়ামে যেটা হয় এটা হচ্ছে যে তার পুরা মেন্টাল ডিবিলিটি শুরু হয়ে যায়, এবং এটা অনেক আগে শুরু হয়। সো ইম্পর্টেন্সের সাথে এই মেলানকলির একটা লিঙ্ক আছে। মেলানকলি মানে হচ্ছে বিষাদ, ঠিক আছে, মানে তার ডিপ্রেশন। ইম্পর্টেন্সের সাথে তার ডিপ্রেশনের একটা লিঙ্ক আছে, ঠিক আছে। এবার আসেন মেল সেক্সুয়াল স্পিয়ারের কোর ইন্ডিকেশন কি। মেল সেক্সুয়াল স্পিয়ারের কোর ইন্ডিকেশন, ফার্স্ট কোর ইন্ডিকেশন হচ্ছে জেনিটালস কোল্ড থাকবে। লাইকোপোডিয়ামের জেনিটালস ছোট হয়ে যাবে, পেনিস ছোট হয়ে যাবে। অ্যাগনাস লাস্টাসে কি থাকবে? কোল্ড থাকবে, ঠিক আছে, রিল্যাক্স থাকবে, প্ল্যাবি থাকবে, ঠিক আছে, হ্যাঁ। এবং ডিজায়ারটা অ্যাবসেন্ট হয়ে যাবে, কারণ অসম্ভব রকম ডিপ্রেসড। হ্যাঁ, এত ডিপ্রেশন যে মানে মানে এত ডিপ্রেশন যে আপনি তাকে বাজে ধরনের মুভির সামনে বসায় দিলেও তার কোনো ধরনের ইয়া আসতেছে না, ঠিক আছে, হ্যাঁ। অথবা যারা এগনাস কাস্টাসের দিকে যাবে, তাদের কি হবে? পয়সনের পরে, ইন্টারকোর্সের পরে ওইখানে ব্যথা হবে। এটা কিন্তু মারাত্মক সাইন, ঠিক আছে। অথবা ওইখানে কি হবে? তাদের ব্যথা হবে। কমপ্লিট ইম্পর্টেন্স থাকতে পারে, ইরেকটাইল ডিসফাংশন উইথ স্পার্মের গ্যাঞ্জাম থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। কমপ্লিট ইম্পর্টেন্স থাকতে পারে। হুম, আচ্ছা, পেইনফুল ইরেকশন, ঠিক আছে। আচ্ছা, যখন ডিপ্রেশন হয় না, তখন যেটা হয়, সিমেন্ট তৈরি হয় না। যত বেশি ডিপ্রেশন হয়, যত বেশি স্ট্রেস হয় মানুষের, পুরুষদের শরীরে, তাদের কিন্তু সিমেন্ট কমে যায়। হুম, তো এই যে আপনি বলতেছে যে এখানে যে স্ক্যান্টি ইমেশন উইদাউট ইজাকুলেশন, এখন স্ক্যান্টি ইমেশন উইদাউট ইজাকুলেশন, এইটা কিন্তু আবার মানে অ্যাগনাস কাস্টাস ছাড়া এটা আরেকটা রেমেডিতে অনেক বেশি আছে, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডও আছে, ফসফরিক অ্যাসিডের কাহিনীটা তো ভিন্ন, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি হচ্ছে, ওয়াটারি ইমেশন, ঠিক আছে, পানির মতো বের হবে, পানির মতো বের হবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। অথবা ঠিক, কিন্তু একদম ক্লিয়ার পানির মতো, অপাক না। আর ইউরেথ্রাল ডিসচার্জ, গ্লিড থাকতে পারে, হ্যাঁ। যদি গনোরিয়া থাকে, গনোরিয়া যাদের থাকে, সেকেন্ড স্টেজের গনোরিয়া যাদের থাকে, থার্ড স্টেজের গনোরিয়া যাদের থাকে, এদের ইরেকশন হয় না, ঠিক আছে, হ্যাঁ। এদের কখনোই ইরেকশন হয় না। আর গনোরিয়ার সাইন কি হবে? গনোরিয়া বা সাইকোসিসের সাইন হচ্ছে হলুদ, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, নেট্রাম সালফের কফ কিরকম? হলুদ। মেডোরিনামের কফ কিরকম? ডিসচার্জ কিরকম? হলুদ। পূজা হলুদ, ঠিক আছে। আর্জেন্টাম হলুদ, আর্জেন্টামটা হলুদ সবুজ, এটা আবার আরেক স্টেজ।
ওটার মধ্যে আবার টিউবারকুলোসিস আছে। ঠিক আছে, সো হলুদ, সাইকোসিসের কালার হচ্ছে হলুদ। ঠিক আছে, হ্যাঁ, জেলি লাইক। হুম, সাইকোসিসের গ্লিচ। ওকে, তাহলে এটা হচ্ছে তার ইয়েতে। এখন টেস্টিসের মধ্যে কি হয়? টেস্টিস সাধারণত কোর থাকে, এবং আরো যাদের দুর্ভাগ্য বেশি তাদের এটা হার্ড হয়ে যায়, পেইনফুল হয়ে যায়। ঠিক আছে, টেস্টিসটা ফুলে যায়, স্পারমেটিক পট ফুলে যায়। ঠিক আছে, হ্যাঁ, এবং টাইনা ধরার মতো মনে হয় যে উপরের থেকে টাইনা ধরে আছে, খুব পেইনফুল কন্ডিশন। আমি এক ডাক্তারেরটা ফিক্স করতে গিয়ে আমার জিব্বা বাইরে গেছিল। ঠিক আছে, খুবই পেইনফুল কন্ডিশন। এক অ্যালোপ্যাথিক ডাক্তারের এই ঘটনা ফিক্স করতে গিয়ে আমার জিব্বা বাইরে গেছিল, ভয়াবহ অবস্থা। ঠিক আছে, প্রচন্ড রকমের সেন্সিটিভ থাকে টেস্টিস গুলা। হুম, আচ্ছা। এবং আরেকটা জিনিস হয় কি, যারা আরো ভয়ঙ্কর অবস্থার মধ্যে যায় তাদের টেস্টিক্যাল অ্যাট্রফি হয়ে যায়। ঠিক আছে, অর্কাইটিস হয়। হুম, এবং অর্কাইটিস মামসের পরে অর্কাইটিস মেইন রেমেডি কিন্তু পালসেটিলা। ঠিক আছে, পালসেটিলা আরেক গনোরিয়া রেমেডি। ওরে বাবা রে বাবা, এটা গনোরিয়ার সাথে পালসেটিলার কানেকশন লাগলে 2-3 ঘন্টা লাগবো এইটার সিমটম সিমিলারিটিস বাই করতে। তো এটা গেল একটা। এখন আসেন আলসার। তো শ্যাঙ্কার হয়। হুম, শ্যাঙ্কার হয়। তো শ্যাঙ্কার কয়েক রকমের হয়, কেমন? শ্যাঙ্কার সিফিলিসের শ্যাঙ্কারটা কয়েক রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি শ্যাঙ্কার, ওটা আলসারেটিভ শ্যাঙ্কার হয়, কেমন? যেমন এইটা শ্যাঙ্কার আলসারেটিং ডিপলি। হ্যাঁ, ওটা প্রাইমারি শ্যাঙ্কার সিফিলিসের। ওইটা কিন্তু এটা হচ্ছে আলসারের সাথে হয়। আবার অনেকের দেখবেন শ্যাঙ্কার হয়, দাদার সিফিলিস ছিল, বাপের কিছু হয় নাই, পোলার হয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা সেকেন্ডারি শ্যাঙ্কারের ছবি দেখাই আমার আমার রুগীর। দাঁড়ান, তারা লজ্জা না পাইলে আমি দেখাইতে পারি। দাঁড়ান, ধরেন একটু ধরেন। তার সেকেন্ডারি শ্যাঙ্কারের ছবি আমি দেখাই, দেখি আমার কাছে আছে নাকি। না, এগুলা তো না। দাঁড়ান, একটু বাইর করতে চেষ্টা করতেছি। আচ্ছা, এটা বাইর হোক, এটা আমি পরে দেখাইতেছি, পরে একদিন দেখাবো। শ্যাঙ্কারের ছবি না দেখলে শ্যাঙ্কার বুঝবেন না, শ্যাঙ্কার বইয়ে বইটা বোঝা যায় না। ঠিক আছে। হম, তারপরে কি, জেনিটালের হেয়ারি পার্টসে ইচিং হয়, পুস্চুলার ইচিং হয়, হ্যাঁ, প্রিকিং এন্ড ইচিং এন্ড গ্ল্যান্ড, বার্নিং, স্টিংিং এট দ্য রুট অফ দ্য প্যানিস, এগুলো কিন্তু সব সিফিলিস থেকে আসতেছে, সিফিলিসের পেইন বলতেছে। ঠিক আছে, এক্সকোরিয়েশন হয়, এগুলা তো হয় অ্যাকিউট ইনফ্লামেশন অফ প্রোস্টেট, অ্যাকিউট ইনফ্লামেশন অফ প্রোস্টেট উইথ ইরেকটাইল ডিসফাংশন। এটা অনেক বড় একটা টপিক। এটা শুধুমাত্র একনাস কাস্টাস না, এটাতে অনেক বড় বড় ব্যাপার আছে। এটা আবার মানে অন্য লেভেলের টপিক। কারণ প্রোস্টেটের অ্যাকিউট ইনফ্লামেশন যাদের হয়, গনোরিয়া থেকে বা সিফিলিস থেকে যাদের প্রোস্টেটের ইনফ্লামেশন হয়, সাধারণত এই যে এদের প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন অনেক বেশি হাই হয়ে গিয়ে এরা ক্যান্সারের দিকে চলে যায়। এইটার কারণে অনেক বড় টপিক। ফিমেল সেক্সুয়াল স্পিয়ারে মেন্সেসের কাহিনী কি? সো খুব কম পরিমাণ মেন্সেস হয়, ব্ল্যাক ব্লাড। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ব্ল্যাক ব্লাড, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেমব্রেনাস ডিসমেনোরিয়াতে আপনারা কি পাবেন? মেমব্রেনাস ডিসমেনোরিয়া মানে হচ্ছে, এমনি তো মেন্সেস মানে তো শেডিং হয় না? তো মেমব্রেনাস ডিসমেনোরিয়াতে কি হয়, মেমব্রেন গুলো পরে, ক্লটও থাকে, বলে যে মাংসের মতো বের হয়। হম, রোগীরা এসব বলে মাংসের মতো বের হয় পেইন। ওই পৃথিবীতে কোনো ওষুধ নাই ওই পেইন কমানোর, আদার দেন হোমিওপ্যাথি। ঠিক আছে, বহুত দেখছি, মানে বহুত দেখছি। একবার রাত্র 2টার সময় বাংলাদেশ মেডিকেলে গিয়া এক মহিলাকে দেখে আসতে হয়েছে, তাকে 4টা ইঞ্জেকশন দিচ্ছে পেইন কিলারের। 9:30 থেকে শুরু করছে, 4টা ইঞ্জেকশন দিচ্ছে, পেইন কমে না 5%। উল্টা মহিলা এখন অজ্ঞান অজ্ঞান অবস্থা, পেইনের ঠেলা। এই বাংলাদেশ মেডিকেল, আমার বাসার থেকে 20 টাকা রিক্সা ভাড়া। ডিসমেনোরিয়া হয়, মেমব্রেনাস ডিসমেনোরিয়া হয়, প্রচন্ড রকম পেইনফুল। ঠিক আছে, হ্যাঁ, suppressed menses with violent contracted pain in the abdomen.
ঠিক আছে? পেটের উপরে, পেটের নিচে বালিশ দিয়া মেনসেসের পেইন কমাইতে হয় না? পালসিটিলা, মেডোরিনাম। তাহলে দেখেন সিম্পটম গুলা বড় বড় রেমেডি গুলা চিন্তা করলে পালসিটিলা, মেডোরিনাম এই দিকে দৌড় দিতেছে। খেয়াল করেন, এটা কিন্তু খুব খেয়াল করার ব্যাপার। ঠিক আছে? ওকে। সেক্সুয়াল ডিজায়ার একদমই অ্যাভার্সন থাকে। ঠিক আছে? হ্যাঁ, কয়সাস পেইনফুল হয়। ঠিক আছে? হ্যাঁ, মেনসেসের পরে সেক্সুয়াল ডিজায়ারটা বাড়ে, নিম্ফোম্যানিয়ার কাহিনী থাকে, কিন্তু যখনই সময়টা হয় তখনই একটা মারাত্মক রকম অ্যাভার্সন দেখবেন আপনারা। লিউকোরিয়া কি ক্যারেক্টারিস্টিক্স? আচ্ছা, লিউকোরিয়ার এখানে কোয়েশ্চেন হচ্ছে কাপড়ের মধ্যে এটা লাগলে এটা জিনিসটা হলুদ হয়ে যায় কিনা। ঠিক আছে? পুজের মতো এবং ইয়েলোইশ। ইয়েলোইশ মানে কিন্তু ওই সাইকোসিস না? আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াইট লিউকোরিয়া, কর্নের মতন করে রান বাইরে। মেয়েরা বলতে পারে না, এগুলা মেয়েদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, বলতে পারে না। ঠিক আছে? সাথে কি হবে? রিল্যাক্সেশন অফ জেনিটাল, সেক্সুয়াল ইয়েটা বুঝবে না। ধরেন তার সাথে কেউ ইন্টারকোর্স করতে গেল, সে বুঝবে না যে এইটার ফিলিংসটা কি। এইরকম লেভেলের রিল্যাক্সেশন চলে আসে অ্যাগনাস কাস্টেস। ঠিক আছে? প্রেগনেন্সিতে প্রথম যেটা হয় এটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে মহিলাদের আহ ব্রেস্টে ইয়ে আসে না, মিল্ক আসে না। ঠিক আছে? হ্যাঁ, বাচ্চা মহিলাদের ব্রেস্টের মধ্যে মিল্ক আসে না, নার্সিং ওমেনদের মধ্যে। আহ এইটা সবচেয়ে বেশি আপনারা পাবেন। ঠিক আছে? আর প্রেগনেন্সিতে কি হয়? সাফোকেটিভ অ্যাটাক হয়, অনেক বেশি সাফোকেটিভ অ্যাটাক হয়। কিন্তু মানে উই হ্যাভ এ লট অফ গুড মেডিসিন ফর দিস কাইন্ড অফ প্রবলেমস, অ্যাকিউট মেডিসিন। ঠিক আছে? আচ্ছা, ইউটেরাইন ওভারিয়ান সেন্সেশনে যেটা কাহিনী, এটা হচ্ছে যে আমি আগেই বলছি যে এদের পেলভিক অর্গানের মধ্যে গ্যাঞ্জাম থাকে, তো এটা বিয়ারিং ডাউন সেন্সেশন থাকে। হ্যাঁ, কারণ আহ, এগুলার কার্টিলেজ গুলা উইক করে ফেলে। ঠিক আছে? ইউটেরাসের প্রোলাপস ফ্রম হট ওয়েদার, ভেরি ইম্পর্টেন্ট রেমেডি অ্যাগনাস কাস্টাস। হ্যাঁ, তারপরে নিউরালজিয়া অফ দ্য পেলভিক রিজিয়ন। নিউরালজিয়া মানে কি? ইন্টারমিটেন্ট পেইন। হ্যাঁ, শার্প পেইন, স্টিঙ্গিং পেইন, গুতা মারা ব্যথা, এগুলো হচ্ছে নিউরালজিক পেইনের ক্যারেক্টারিস্টিক্স আর কি। ঠিক আছে? এখানে হচ্ছে নাইফ এর কথা। হ্যাঁ, নিউরালজিক পেইন ইন ইউটেরাস ক্যান নট বি অ্যাট টাচ। ঠিক আছে? স্লাইটেস্ট জার, এগুলো হচ্ছে এদের এখানকার কারণ আর কি। রেসপিরেটরি সিমটমসে অ্যাগনাস কাস্টাসের মধ্যে প্রচুর পরিমাণ কাশি থাকে, প্রচুর পরিমাণ কাশি থাকে, ড্রাই কাশি থাকে। ঠিক আছে? পুরা চেস্ট মনে হয় ক্যাকটাসের মতো, মনে হয় যে পুরা চেস্ট চাইপা ধরতেছে, এরকম একটা কাহিনী থাকে। ফুলনেস ইন দ্য চেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম, ফুলনেস ইন দ্য চেস্ট। ঠিক আছে? হ্যাঁ, তো ইউরিনারি সিমটমে যদি আমরা প্রোস্টেট এবং সেক্সুয়াল কানেকশনের সাথে যদি অ্যাগনাস কাস্টাস ইয়ে করি, তাহলে কি হয়? ওই যে বললাম, পেশাব করার সময় প্রোস্টেট থেকে ফ্লুইড বাইর হয়, অথবা ইউরিনটা অনেক স্লো ডিসচার্জ হয়, বার্নিং সেন্সেশন থাকে। বার্নিং সেন্সেশন কখন থাকে? বার্নিং সেন্সেশন ইউরিনের মধ্যে তখনই থাকে যখন ইউরিনের মধ্যে পাস সেল বেশি থাকে, এবং পাস সেল যখন বেশি থাকে তখন তার মানে হচ্ছে তার লিউকোসাইটস বেশি থাকে। ঠিক আছে? সো লিউকোসাইটস বেশি হয়ে যায়। হুম। আহ, এবং ডার্ক ইউরিন, না? হ্যাঁ, ডার্ক ইউরিন, হাই কালার ইউরিন, এগুলা খুবই ইম্পর্টেন্ট সিমটম পুরুষদের জন্য।